হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা নিকশ ছায়া সিজন 2 কে কেন্দ্র করে। আশা করি আপনাদের মনে আছে, পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পণ্য সবরী সাপ নামের একটা সিরিজ বহু আগে হইচইতে মুক্তি পেয়েছিল। তারপর সেটার কাইন্ড অফ বলতে পারেন সিজন 2 এসেছিল, একই চরিত্র নিয়ে ভাদুরী মশাইকে নিয়ে নিকশ ছায়া। সেটার সিজন 2 আসতে চলেছে। কাঞ্চন মল্লিকও কিন্তু অবভিয়াসলি এই সিজন 2 এর পার্ট হবে সেরকমটি জানতে পারা যাচ্ছে। নভেম্বর মাস থেকে এই পার্টিকুলার সিরিজটা শুটিং স্টার্ট হচ্ছে, অর্থাৎ এই মাসেই কিন্তু এই পার্টিকুলার ছবি শুটিং স্টার্ট হয়ে যাবে। এর পরবর্তী আপডেটটা রাজা চন্দকে কেন্দ্র করে, টোটা রায়চৌধুরীকে কেন্দ্র করে তাদের কোলাবোরেশনে একটা কপ মুভি আসবে। সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। এই ছবির মধ্যে টোটা রায়চৌধুরীকে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে, সেরকমটাও আপডেট প্রিভিয়াসলি ছিল। তো 21শে নভেম্বর, হ্যাঁ এই মাসেই 21 তারিখে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে তার আপকামিং সিনেমা লহ গৌরাঙ্গের নামরে, যে ছবিটা অ্যাকচুয়ালি এসবিএফ এবং রানা সরকারের প্রয়োজনীয় সংস্থার তরফ থেকে প্রডিউস করা হয়েছে। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, টিজার আসতে চলেছে আগামী রাস পূর্ণিমায়, অর্থাৎ আগামীকাল। রাস পূর্ণিমা কিন্তু আগামীকাল 5ই নভেম্বর, সেই দিন টিজারটা আসবে। যদিও সিনেমা হলে টিজারটাকে দেখানো হয়েছে, আপনাদের মধ্যে অনেকেই হয়তো পুজোর ছবিগুলো যারা দেখতে গেছেন হলে তারা কিন্তু দেখতে পেয়েছেন, বা হয়তো যারা স্বার্থপর দেখতে গেছেন তারা কিন্তু অ্যাটাচ থাকতে দেখতে পেয়েছেন এই পার্টিকুলার টিজারটা। আমি যদিও দেখতে পাইনি, আমি সবকটা সিনেমাই তো দেখেছি, কিন্তু আমি যে সিনেমা হলগুলোতে গেছিলাম সেখানে চালানো হয়নি। তো টিজারটা কালকে যখন ইউটিউবে মেকার অফিসিয়ালি ড্রপ করবে আমি তখনই দেখবো এবং অবভিয়াসলি রিভিউ করব। এর পরবর্তী আপডেটটা SSMB 29কে কেন্দ্র করে, অর্থাৎ SS রাজামৌলি এবং মহেশ বাবুর কোলাবোরেশন, যে ছবির মধ্যে প্রিয়াঙ্কা চোপড়াও থাকছেন। আপনারা সকলেই জানেন ছবিটা শুটিং অলরেডি বহুদিন স্টার্ট হয়ে গেছে এবং আগামী 15ই নভেম্বর সম্ভবত ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। যেটা আপডেট সেটা হচ্ছে সেই দিন যে অ্যানাউন্সমেন্টটা আসবে সেটা কিন্তু একটা 3 মিনিটের গ্লিমস হতে চলেছে। এবার দেখা যাক এই পার্টিকুলার আপডেটটা সত্যি হয় কি হয় না, কারণ 3 মিনিটের গ্লিমস শুনে একটু তো ফিশি লাগছে সত্যি বলতে। আর এটাও আপডেট আসছে যে গ্লোব ট্রটার এই ছবির টাইটেল কিন্তু হবে না। ছবির টাইটেল যে মিডিয়া রিপোর্টটা ছিল একটা সময় আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, বারাণসী, সেটাই কিন্তু টাইটেল হতে চলেছে। এবার দেখা যাক, আশা করছি 15 তারিখই মেকাররা টাইটেলটা জানিয়ে দেবে, সেটাই তো হওয়া উচিত। এর পরবর্তী আপডেটটা ব্যাটেল অফ গালওয়ানকে কেন্দ্র করে সালমান খানের আপকামিং ছবি অপূর্ব লাখিয়া পরিচালিত, যে ছবিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছিল। আপনারা সকলেই জানেন শুটিং বহুদিন স্টার্ট হয়ে গেছে, বেশ অনেকগুলো শিডিউল হয়েও গেছে। তো এই ছবিটার র্যাপ আপ এই বছর ডিসেম্বর মাসের মধ্যে মেকাররা করে ফেলতে চাইছে। ডিসেম্বরের 27 তারিখে এই ছবির একটা টিজার আসবে কি আসবে না সেটাকে কেন্দ্র করে ধোঁয়াশা রয়েছে। এখনো মিডিয়া রিপোর্ট পরিষ্কার বলে দিচ্ছে না যে হ্যাঁ সালমান খানের জন্মদিন উপলক্ষে টিজার আসবেই, সেটার গ্যারান্টি নেই। তবে আমার ধারণা কিছু না কিছু তো মেকাররা ওই দিন, সালমান খানের জন্মদিন আফটার অল বস, তো সেদিন কিছু না কিছু তো আসবে। এবার সেটা কি হয় দেখবার মতন ব্যাপার হবে। তবে এই ছবিটার রিলিজকে কেন্দ্র করে, যেটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছিলাম, মেকাররা হয় জানুয়ারি 2026 টার্গেট করবে আর নাহলে জুন 2026 টার্গেট করবে। এখন জানতে পারা যাচ্ছে জানুয়ারি মাসের মধ্যে ছবির মুক্তি কোনোভাবেই সম্ভব না, যেভাবে আর কি শুটিং প্রসিডিংস হয়েছে তাতে করে জানুয়ারিতে সম্ভব নয়, কিন্তু জুন 2026-এর মধ্যে কিন্তু ছবি অবভিয়াসলি রেডি হয়ে যাবে। তো সেই সময় মুক্তি ছবি হতে পারে, এরকমটাও জানানো হচ্ছে যে মেকাররা কিন্তু এখানে জুলাই বা আগস্টে কোনো সুটেবল রিলিজ ডেট আছে কিনা এই ছবিটার জন্য সেটাকে নিয়েও ভাবনা চিন্তা করবে। তো আমরা এটাও দেখতে পেতে পারি যে 2026-এর জুলাইতে বা আগস্টে অন্যান্য বড় ছবি রিলিজ কি আছে না আছে। ডেফিনেটলি এত বড় ছবি একটা এলে তারা চাইবে যে যাতে করে ক্ল্যাশ না হয়ে যায়। তো সেই জায়গা থেকে মেকার একটা সিদ্ধান্ত নেবে। এবার দেখা যাক কবে এটার ব্যাপারে ক্লিয়ারেন্স আছে, যে কবে অ্যাকচুয়ালি এই ছবিটা মুক্তি পাবে না পাবে। এর পরবর্তী আপডেটটা রণবীর দীপিকাকে কেন্দ্র করে একটা খুবই বড় আপডেট রয়েছে। অয়ন মুখার্জির পরিচালনাতে আপনারা রণবীর দীপিকাকে একটা কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা, একটা মডার্ন কামিং অফ এজ জনরার ছবিতে দেখতে পেতে পারেন, সেরকমটা কিন্তু আপডেট রয়েছে। এবং সব থেকে বেশি যেটা ইন্টারেস্টিং, যেটার জন্য অ্যাকচুয়ালি এই ছবিটা হলে আমি খুশি হব, তার কারণ হচ্ছে কঙ্কনা সেন শর্মা এখানে কিন্তু রাইটার হিসেবে কাজ করবে, স্ক্রিন রাইটার হিসেবে কিন্তু অয়ন মুখার্জির সঙ্গে তিনিও যুক্ত হচ্ছেন, এটাই আপডেট আসছে। এবং 2026-এর দিওয়ালির পর থেকে এই ছবিটার কাজ সম্পূর্ণ রকমভাবে শুরু করবেন অয়ন মুখার্জি, দীপিকা এবং রণবীর কাপুর। দীপিকা একবার কিংয়ের শুটিং র্যাপ আপ করে ফেললে এবং অন্যদিকে রণবীর রামায়ণের একবার যদি রিলিজ হয়ে যায় প্রথম পার্টটার, তার পরবর্তীতে কিন্তু এই ছবিটার কাজ ফুল সুইংয়ে স্টার্ট হবে, সেটাই আপডেট রয়েছে। এবং সব থেকে যেটা বড় আপডেট, রণবীর কাপুরের যে RK স্টুডিওস, যেটা রিভাইভাল সে করছে, আপনাদেরকে প্রিভিয়াসলি আমি আপডেট শেয়ার করেছি, সেই ব্যানারেই কিন্তু এই ছবিটা হতে চলেছে। এবং সেই জায়গা থেকে এই আপডেটটার মধ্যে সত্যতা থাকতেও পারে, এরকমটা কিন্তু আমার ব্যক্তিগত স্তরে মনে হচ্ছে। তার কারণ প্রথম ছবি একটা প্রোডাকশন হাউসের, সেটা কিন্তু একটু ছোটোর মধ্যেই, একটু কম বাজেটের মধ্যেই মেকাররা করার চেষ্টা করবে, সেটা গ্র্যান্ড স্কেলের কিছু হবে না। তো রণবীর কাপুরের কেরিয়ার একদিকে তো বড় বাজেটের ছবিতে ভরা, কিন্তু যদি তাকে নিজের প্রোডাকশন হাউসটা স্টার্ট করতে হয়, সে প্রথমেই অবভিয়াসলি 300-400 কোটি টাকার ছবি নিজের জন্য করতে পারবে না, তাকে ছোটোর মধ্যে কিছু করতে হবে। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে। এই পার্টিকুলার ছবিতে অভিষেক বচ্চনকে অ্যান্টাগনিস্ট হিসেবে আপনারা দেখতে
দেখতে পাবেন রাঘব জুয়েলের ছবির সঙ্গে যুক্ত রয়েছেন, সে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। ইনফ্যাক্ট এই ছবিটা একটা বিশাল স্টারকাস্ট রয়েছে, আশা করি আপনারা জানেন, নাম বলা শুরু করলে নাম আর শেষ করা যাবে না। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট, দুটো টাইম লাইনে কিন্তু এখানে গল্পটাকে বলা হবে, একটা পাস্টের টাইম লাইন, একটা প্রেজেন্টের টাইম লাইন, অর্থাৎ এখানে শাহরুখ খানের ক্যারেক্টারটার দুটো এজ আপনারা দেখতে পাবেন এবং ডেফিনেটলি সেখানে দু ধরনের লুক কিন্তু থাকবে। মোটামুটি টিজারে আমরা যে লুকটা দেখতে পেয়েছি সেটা কারেন্ট টাইম লাইনের, পাস্টের টাইম লাইনের লুকটাকে কিন্তু এখনো মেকাররা পরিষ্কারভাবে রিভিল করেনি এই পার্টিকুলার অ্যানাউন্সমেন্টের মধ্যে, যেটা শাহরুখের জন্মদিনের দিন হলো। তো পাস্টের টাইম লাইনে অ্যাকচুয়ালি কিন্তু মূল অ্যান্টাগনিস্ট রাঘব জুয়েল প্লে করছে এবং প্রেজেন্টের টাইম লাইনে মূল অ্যান্টাগনিস্ট কিন্তু অভিষেক বচ্চন প্লে করছে। অর্থাৎ এখানে অভিষেক বচ্চন এবং রাঘব জুয়েলের আপডেট পড়ে যেমন হচ্ছে, তাদের কিন্তু স্ক্রিন শেয়ার করার এখানে কোনো প্রশ্ন আসছেই না। আর এই জায়গা থেকে কিন্তু একটা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে লিও দ্য প্রফেশনালের থেকে কিন্তু অনেক কিছু অ্যাডাপ্ট করা হবে। হয়তো বেসিক যে আইডিয়াটা, স্টোরি আইডিয়াটা হয়তো সেটা সিমিলার থাকবে, কিন্তু এখানে কিন্তু গল্প লেভেলে অনেক কিছু মেকাররা চেঞ্জেস করছে, অ্যাডাপ্টেশন বলা যেতে পারে রাদার দ্যান রিমেক। তো সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হচ্ছে। এটা ভালো লাগছে দেখে যে একদম ডিরেক্ট করে দেবে না, অ্যাটলিস্ট মেকাররা নতুন জিনিসপত্র আনবে। যদি অফিসিয়াল তো নয়, দেখুন যে অ্যাকচুয়ালি লিও দ্য প্রফেশনালের রিমেক হচ্ছে, এটা তো মেকাররা সামনে এসে নিজেরা স্বীকার করেনি, কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট ছিল, সেই জায়গা থেকে বলা হচ্ছে। এবার আমরা ছবি দেখতে গিয়ে বুঝতে এটা পারতেও পারি যে একদমই সম্পূর্ণই অন্য কিছু, মানে লিও দ্য প্রফেশনালের সঙ্গে কোনোই কানেকশন নেই, সেরকমটাও হতে পারে। তবে এটা পরিষ্কার যদি হয়েও থাকে, কানেকশন থেকেও থাকে, সেক্ষেত্রে কিন্তু আলাদা কিছু অবশ্যই এখানে মেকাররা অফার করবে। আপনাদের মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট করে সেটা জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।